সিলিন্ডারের পরিবর্তে ইন্ডাকশন চুলা নিয়ে আসছি আর এনে আমার ডিম ভাজি করে খাওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট্ট একটা রান্নাঘরের আরও নতুন একটা সদস্য নিয়ে আসলাম আমি। এখন আমি আমার ইন্ডাকশন চুলা আর কড়াইটিকে আনবক্সিং করতেছি। গ্যাসের দাম বাড়ছে আর এই জন্য আমিও ইন্ডাকশন চুলা কিনে নিয়ে আসছি। এক মাসে একটা গ্যাস ব্যবহার করলে 2200 থেকে 2300 বা 2400 এরকম খরচ পড়বে আমার মাসে। আর আমি একটা ইন্ডাকশন চুলা ব্যবহার করলে আমার মাসে 500 টাকা খরচ হবে কারেন্ট বিল। এর উপরে হয়তো বা যাবে না। গ্যাসের থেকে সবাই এখন ইন্ডাকশন চুলা ব্যবহার করা উচিত। যেটা আমার জন্য সুবিধা হবে, আমার খরচ কমাবে, সেটাই আমি সবসময় ব্যবহার করব। কথা বলতে বলতে আমার ইন্ডাকশন চুলাটি আনবক্সিং করা হয়ে গেছে। আর আমি আনছি কেয়ামের H77 লাল কালার এই চুলাটি। কিনতে গিয়েছিলাম ফিলিপসের চুলা, কিন্তু গোপালগঞ্জ শহরে কোনো দোকানে ফিলিপসের চুলা পাইনি। পরে লাস্টে কেয়ামের H77 এই লাল কালারের চুলাটি নিয়ে আসছি আমি। এখন আমি আমার ইন্ডাকশন চুলার পাত্রটি খুলে দেখাচ্ছি। আর এই ইন্ডাকশন চুলায় একটি পাত্র ইউজ করতে হয়। আর এই পাত্রটির নাম মূলত হচ্ছে ম্যাগনেটিক বেস পাত্র বা ইন্ডাকশন কুকওয়্যার। আর এই পাত্রটির ঢাকনাটা অনেক মজবুত। আর আমি পাত্রটি একটু মাঝারি সাইজের আনছি যাতে সব কিছুই রান্না করা যায়, কারণ এই পাত্রের দাম অনেক বেশি, যেটা 3-4টা একসাথে কেনা সম্ভব না আমার জন্য। এই যে এখানে আমি আমার ইন্ডাকশন চুলাটি রাখবো, এই জন্য একটু প্রস্তুতি করে নিয়েছি। একটা কাপড় বিছাইছি নিচে, তার উপরে একটা পলিথিন বিছাইছি যাতে নিচে ধুলাবালি চুলায় যাতে না লাগে। আর এই যে আমি আমার চুলাটিও নিয়ে আসছি। চুলা পাতানো শেষ, এখন রান্না করার জন্য কড়াইও নিয়ে আসলাম। আর কড়াই বসানোর পরে মনে হচ্ছে যে একটু ধুলা আছে, একটু মুছে ফেলি, তাই একটু মুছে নিচ্ছি। নিজের জিনিস যত যত্ন করে রাখবো ততই টেকসই হবে। চুলা মোছা হয়ে গেছে, এখন কড়াই বসাই দিয়েছি রান্না করার জন্য। আর এই যে আমার নতুন ইন্ডাকশন চুলা আর কড়াই, এখন হচ্ছে আমি রান্না বসাই দিব। রান্না বলতে এখন আমি ডিম ভাজি বসাবো। বিসমিল্লাহ। প্রথম কারেন্টের চুলায় রান্না করতেছি আর সুইচও দেওয়া হয়ে গেল। আর এই যে আমার ডিম ভাজিও শুরু হয়ে গেছে। কিন্তু যখন কড়াইতে তেল দিয়েছি ডিম ছাড়ছি, ওই ভিডিওটা আমার কাছে নাই। ভাবছিলাম ক্যামেরা অন ছিল, কিন্তু অন ছিল না, বন্ধ ছিল ক্যামেরা। আমি একসাথে আজকে 2টা ডিম ভাজছি আমার নতুন চুলায়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আমি আমার ইন্ডাকশন চুলার পুরো রান্নার একটা ভিডিও আমি আনবো ব্লগ আকারে। সবাই ততদিন পর্যন্ত আমার পেজটার সাথে থাকুন আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। নতুন কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।